অন্তর থেকে প্রশান্তি আসবে। তো আল্লাহ পাক যে আমাদের সকলকে আমলের সহিত এই ইসলামী ধর্মীয় নাতে রাসূলগুলা গজলগুলা শোনার মতো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার মতো, শোনার মতো সে মনন্তর পয়দা করে বলেন আমিন। ও প্রিয় বাবাগণ, কবরের মধ্যে আপনি আমি কি করব? জিয়ারত করার জন্য যাইব। জিয়ারতের জন্য যদি যান গো, আপনার আমল নামার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরীব সাহাবী ছিলেন। এই কথাটুকু বলে আজকের আলোচনা আমি শেষ করে দিব। আসলে ঘড়ির দিকে আমি তাকাই না, কতটুকু সময় বেজে গেছে। বিশেষ ভাবটা কিন্তু আচ্ছা, তো 8:35 বাজে, আর 15 থেকে 20 মিনিট আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাকে কবুল করে। ও বাবাগণ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবী। আমরা তো জানাজার মধ্যে যাই, নামাজি কিন্তু কয়েক কোয়ালিটি আছে। একটা হচ্ছে কি জানাজার নামাজি, আরেকটা হচ্ছে জুম্মাবার নামাজি, ঠিক না? আরেকটা আছে দুই ঈদের নামাজি। এই নামাজের বেশিরভাগই পাওয়া যায়। আর সঠিক নামাজি হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজি, ঠিক না বলে? আমরা তো গরিব লোক মারা গেলে জানাজার মধ্যে যাইতে চাই না। ধনী লোক যদি মারা যায়, এই যে আজকের মাহফিলের সভাপতি, এমন পর্যায়ে লোক যদি মারা যায়, ঈদের মাঠ কোনো জায়গায় না, যারা নামাজি তারা আগে কাতার মধ্যে, সামনে কাতারে 10 নম্বর কাতারে গিয়ে স্থান পেয়েছিল, ঠিক কিনা বলে? বাবা, জানাজার মধ্যে আপনি যাবেন, সবটুকু কতটুকু আপনি তো জানেন না। এই লোকটাকে যদি আমার আল্লাহ কবুল করে জানাজার মধ্যে যাইবেন, এই লোকটা হইতে পারে গুনাহগার, কিন্তু গোপনে এমন ভালো কাজ করেছে, আমার আল্লাহ এই লোকটাকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। জানাজার মধ্যে গেলে আপনার ফায়দা, আর কবর যারা করে তাদের কতটুকু ফায়দা, এই কথাটা আমি বলবো। এই কথা কি মূল্যবান কথা কিনা? আমরা তো কবর খনন করি। জানাজার মধ্যে যাইবেন, আপনি যদি জানাজার মধ্যে ধনী গরিব ভেদাভেদ এগুলা না করিয়া মুসলমান বান্দা হিসাবে জানাজার মধ্যে আপনি যান, আমার আল্লাহ তাআলা আপনাকে কবুল করলে জীবনের গুনাহ হাত মাফ করে দিতে পারেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবী ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল ওনার মৃত্যুতে। সুবহানাল্লাহ। কিন্তু জানাজার মাঠে নামাজি কম, কিন্তু আল্লাহ পক্ষ হইতে 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমি যদি জানাজার মধ্যে না যাই, ওই লোকটা কয়েকজন লোক জানাজা দিলে হয়ে যাবে। কিন্তু মুসলমান হিসাবে কি 6টা হক। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক। এর মধ্যে একটা কি, যখন ইজা মারিতু, যখন বান্দা অসুস্থ হয়ে পড়বে তার জন্য দেয়া সুস্থতা করা, আর ইজা মাতা, যখন বান্দা ইন্তেকাল করবে তার জানাজায় অংশগ্রহণ করা। যেরকম সুবহানাল্লাহ। এমন মুসলমানের হক। আপনি যে জানাজা জান একটা হক আদায় করলেন, আর ওই ব্যক্তিটা যদি আমার আল্লাহ মাফ করে, আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। যেরকম আমিন। ও বাবা, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা জানাজারে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপেছিল। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রিয় সাহাবী, কিন্তু মানুষ অনেকেই জানাজার মধ্যে যেতে পারে না। এক ব্যক্তি চুরি করা ছিল অভ্যাস, একটা মহিলা ইন্তেকাল করেছে, একটা মহিলা ইন্তেকাল করেছে, কিন্তু ওই মহিলার জানাজার মধ্যে লোক কম গেল। ওই মহিলাটা আল্লাহওয়ালা ছিল। মহিলাটা একদিন আল্লাহর কাছে দোয়া করছে, প্রভু আমার আল্লাহ, আমি যেদিন ইন্তেকাল করব গো আল্লাহ, আমার জানাজার মধ্যে অথবা আমার জানাজার এরিয়ার মধ্যে যত মানুষ উপস্থিত হয়ে যাবে আল্লাহ, সবাইকে আল্লাহ তুমি আল্লাহ ওলির মর্যাদা আল্লাহ তুমি দান করে দিও। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ তুমি ওলি বানিয়ে দিও। তো মহিলাদের মধ্যে যারা আল্লাহর ওলি, তাদের কি চিনা খুব কঠিন। আমাদের গ্রামের মধ্যে, বাসার গ্রামের মধ্যে আল্লাহর ওলি এমন মহিলা আছে, কয়েকজন মহিলা আছে, আমি সেটা চিনি, আপনারা অনেকে চিনেন। সারা গ্রামটা জরিপ করলে 2 থেকে 3টা বা 5টা মহিলা পাইতে পারেন। বাহিরি কি, বাহিরি আমলের মধ্যে ভেজাল আছে, ওই মহিলাটাকে
কেউই দেখতে পায় না, তারা আমলের মধ্যে কি জড়িত থাকে। আমি গোপন ভাবে তথ্য নিয়ে দেখছি, তো তারা যদি ইন্তেকাল করে, তারা যদি নেক বিষয়ে আল্লাহর কাছে দোয়া করে, তারা যদি অলির পর্যায়ে আবার আল্লাহ তাদেরকে কবুল করে, তাদের যারা যারা অংশগ্রহণ করবে তাদেরকে তো আল্লাহ সেই মধ্যে দান করতে পারে, ঠিক কিনা বলে? আর এমন মহিলা আছে এই জবান দ্বারা মানুষের অবাচ্য গালিগালাজ, তারা প্রতি মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। একজন অলির মর্যাদা, আরেকজন গালির কারণে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। ও বাবা, একজন মহিলা, আল্লাহওয়ালা মহিলাটাকে কেউ জানে না আল্লাহর হুজুরকে বাদ দিয়েছে। ওই লোকটা দোয়া করছে, আল্লাহ আমি ইন্তেকালের পরে যেদিন আমার মৃত্যু হইবে, আমার জানাজা যারা উপস্থিত হইবে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ওলি বানায় দিও। আল্লাহ তুমি আমাকে ওলি হিসেবে কবুল করো। আমি জানি না, আমি নামদা পুত্র মানুষ, আল্লাহ তুমি আমার জানাজার মধ্যে যারা উপস্থিত হবে তাদেরকে আল্লাহ তুমি ওলি বানায় দিও। এর মধ্যে অনেক মানুষ জানাজার মধ্যে গেছে, তো যাওয়ার পরে অধিকাংশ মানুষ যেতে পারে নাই। তো একটা সুরও গিয়া ওই জানাজার এরিয়ার মধ্যে যাওয়া উপস্থিত হয়েছে। আসলে জানাজা করার জন্য না, এই লোকটা কাজ হয়েছিল কি চুরি করা। কি করা? চুরি করা। এই লোকটা নিয়ত ছিল কি যে এই মহিলাকে দাফন কাফন করে যখন চলে আসবে, এই মহিলার কাফনের কাপড়টা চুরি করবো। মৃত্যুর পরও ছাড়তো না, মৃত্যুর পরও ছাড়তো না, চুরি করবো, হ্যাঁ তো অভ্যাস। তো চুর যে গেছে এই জানাজার নিয়তে যায় নাই। আমার আল্লাহ ওই ব্যক্তির জানাজার কাজের সমাধান হইল। বান্দাকে কি করলো? ওই মহিলা বান্দিটাকে কি করলো? দাফন কাফন সারিয়া চলে আসলো। ওই যুবক ছেলেটা তার সুযোগে নীরব সময়ে ওই মহিলাটা কাফনের কাপড় চুরি করার জন্য হাত রাখলো। যখন হাত রাখছে, আল্লাহর ওলিদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। সুযোগে চোর যুবক ছেলেটা যখন কাপড়ের মধ্যে হাত রাখলো, হ্যাঁ চুরি করে নিয়ে আসবে, ওই মহিলাটার জবান দিয়া গো আমার আল্লাহ জবান খুলে দিয়েছে। মহিলাটা বলতে লাগলো, ও যুবক, এক অলির কাফনের কাপড় আরেক অলি হইয়া কেমন করে তুমি চুরি করতে আসলা? বলতে পারেন অলি হইলে বলে দিছু, হ্যাঁ আল্লাহ যে কবুল করে লেছে। ওই যে লোকটা দোয়া করছে নীরবে, ওই যুবক শুনে নাই, গ্রামবাসী কেউ শুনে নাই। লোকটা জানাজার এরিয়া ভেতরে উপস্থিত হয়েছে, যদিও হয়ে থাকে সুর, কারণ আমার আল্লাহ তো দোয়া কবুল করছে। আল্লাহর ওলিদের দোয়া আমার আল্লাহ কখনো খালি ফিরাই না, লেট দোয়া করছে। তো চুপ যখন কি করলো, কাপড়ের মধ্যে হাত রাখলো, এই মহিলার আওয়াজ পাইয়া চিন্তা ভাবনা আরম্ভ করতে লাগলো, আরে আমি যুবক, সারা জনম আমি চুরি করলাম, আমাকে ওলি বলছে। কাপড়টা রাখা সাথে সাথে বাড়িতে এসে গোসল কইরা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইল, হ্যাঁ আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি এই জীবনে আর কোনোদিন চুরি করব না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার বান্দি, প্রিয় বান্দি আমাকে ওলি বলেছে, আল্লাহ তুমি আমাকে ওলি হিসাবে কবুল করে না। আমার আল্লাহ এই যুবকটাকে এই জামানার আল্লাহর একজন প্রিয় বান্দা ওলি হিসাবে কবুল করছে। এতদিন তো লোকটা জানে নাই, বুঝে নাই, না বুঝে চুরি করছে। জানা সত্যি বান্দা যাদের কাছ থেকে কি করছে, চুরি করছে, ক্ষমা চেয়ে নিছে। আমার আল্লাহ বান্দাকে ও ওলির দুয়ার উসিলায় কি করছে, ওলি বানাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে কি মানে এমনিতে আসে? এই মাহফিলের মধ্যে কাকে আল্লাহ কবুল করছে বলা যায় না। যদি একজন প্রিয় বান্দা উপস্থিত হয়, আল্লাহ কবুল করে, একটা উসিলা করে আল্লাহ সবাইকে মাফ করতে পারে, বলেন আমিন। ও প্রিয় বাবাগণ, মূল কথা হচ্ছে যারা কবর খনন করে, আমরা কবর খনন করি, কত বিরাট বড় সওয়াব। এই কথা বলে আমি আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। কবর খনন করা সওয়াব, কবরের মধ্যে যাইয়া বালুটা কাপড়টা কাচ্চা বিড়ি একটা টুরের মধ্যে লাগাইয়া না হয় মহা ধুমা চাললে এটা মনে সব বেশি হয় নাকি? এসব হবে নাকি? গুণ হইব? আপনি গিয়েছেন সবের লাগিয়া, আপনি যে বিড়ি খাইতেছেন, হাতের উপরে কাপড় তুললেন, ফরজ তরক করলেন, নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ কি 17 টাকা। আপনি যে হাতের উপরে কাপড় তুলছেন, আপনার 17 ভঙ্গ হয়ে গেছে, আপনি সওয়াবে লেগে গেছেন, আপনি কবর খনন করছেন সওয়াব। আর এই যে হাতের উপরে কাপড় তুললেন, বিড়ি খাইলেন, এই যে কবর খনন করতেছে, আপনার একটু অনুশোচনা করা দরকার ছিল। আরে আজকে আমি এমন লোকের কবর খনন করতে আসছি, আমার কবর যে কোন দিন আবার খনন করার জন্য আমার আপনজনেরা উপস্থিত হয়ে যায়, ঠিক না বলেন? এই চিন্তা নিয়ে আপনি চোখের পানি চাইরা আপনাদের কবরটা খনন করবেন। আপনার কবর খনন করাতে কেমন সাও হইবে? ও বান্দা, যদি একটা মানুষ গরিব মিসকিন দরিদ্রকে
একটা ঘর নির্মাণ করে দেই, একটা বাড়ি নির্মাণ করে দেই। এবং আছে না অনেক ধনীরা অসহায়, যাদের কোনো রুজি রোজগারের ব্যবস্থা নাই, সন্তান আদি নাই, বাড়ি ক্রয় করে দে, ঘর ক্রয় করে দে। ওই লোকটা ওই ঘরের মধ্যে যতদিন হায়াত পাইবে এবং ঘরের মধ্যে বসবাস করিয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য গোলামি করবে। যতদিন গোলামি করবে হায়াতের ভিতরে যতটুকু সওয়াব হইবে, কোন মুসলমান যদি অপর মুসলমানের কবর হনন করতে যায়, আমার আল্লাহ তাআলা সেই সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সকলে কি গরিব মিসকিনকে বাড়ি ঘর নির্মাণ করে দিতে পারবে? তো ওই লোকটা ঘর নির্মাণ করার পর যে সওয়াব হইছে, আর যতদিন ওই ঘরের মধ্যে বসিয়া বান্দা আল্লাহর গোলামি করছে, যতটুকু সওয়াব আল্লাহ কবুল করছে, এমন সওয়াবের অধিকারী আপনাকে বানাইবে যে ব্যক্তি কবর হনন করতে যায়। যেরকম সুবহানাল্লাহ। তো অনেকেই সওয়াবের নিয়তে যান, বাবাগণ কবর হনন করতে যাইবেন, কিন্তু আপনি কাপড় হাতের উপর তুলবেন না। বিড়ি, ধূমপান এগুলা কবরে যাওয়ার পরে হানা থেকে বারণ থাকবেন। কারণ এই যে আপনি আল্লাহকে ভয় করলেন, কবরের মধ্যে যাইয়া আপনি কবরটা হনন করলেন, আপনি অনেক বড় সওয়াবের অধিকারী হইলেন। আপনাকে আল্লাহ তাআলা এর উসিলায় জীবনের গুনাহ তা মাফ করতে পারবেন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদেরকে ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আলিশান নাজির সাহেবের আগমন, হযরত মাওলানা আলিশান নাজির সাহেবের আগমন। বাসারুকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে আলহামদুলিল্লাহ। এগুলো তো মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যে আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আমি শুরু থেকে যতটুকু আলোচনা করলাম, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আলোচনা কথাবার্তা ভুল ভ্রান্তি হইতে পারে, যদি অজানার সাথে ভুল ভ্রান্তি হইতে, মহান আল্লাহ পাকের দরবারে আমি ক্ষমা চাই। আল্লাহ পাক যে আমাদের সকলকে সহ আমাকে সবাইকে আল্লাহ ক্ষমা করে, আর সহি কথাগুলা বাস্তবে আমলের মাধ্যমে আমাদেরকে অর্জন করার মতো সে ন্যায় সুযোগ দান করে। বলেন আমিন। প্রাণের বাবাগণ, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমারই বন্ধুবর, এই ভাইয়ের সাথে আমি আজ থেকে 10 বছর আগে ওয়াজ করেছিলাম দুরুল প্রোগ্রামে। এরপরে ওয়াজ করেছিলাম আপনার বলিঘর, ভাই। তারপরে অনেক জায়গাতে গত বছর আদর্শ গ্রাম গুচ্ছগ্রামে আমি এই ভাই দুজনেই ওই মাহফিলের আয়োজক ছিলাম। তো আজকের মাহফিলে আমি গ্রামে এই বন্ধুবর মুফতি হযরত মাওলানা আনিশান নাজির ভাইকে দাওয়াত করা হয়েছে। কণ্ঠ অনেক সুন্দর, আলোচনা অনেক মূল্যবান আলোচনা। তো আমরা যদি আমলের নিয়তে শুনি, আমলের নিয়তে বসি, তাহলে আমাদের ফায়দা হবে। বলেন আমিন। মানে বাবাগণ, একটু জিকির করি। বাইকে নিয়ে যেত, বাইকে যেন অর্ডার দিচ্ছে ডানার জন্য, সামনে আসেন। তো 2 মিনিট একটু বিসমিল্লাহ জিকিরটা করেন, মহব্বতে বাইকে নিয়ে সামনে আসেন। আল্লাহ, আল্লাহ।